হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সেমিটিভ ইভ্যালুয়েশনের যে 13 নম্বর স্কুল আছে, জেনকিন্স স্কুল, কোচবিহার, এর 1 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একটা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে 10:11 যেহেতু আছে, তাহলে ক্রয় মূল্য 10x টাকা এবং বিক্রয় মূল্য এখানে 11x টাকা ধরা যায়। মনে করি ক্রয় মূল্য 10x টাকা ও বিক্রয় মূল্য 11x টাকা। তাহলে শতকরা লাভ বের করতে হবে যেহেতু, তাহলে এখানে লাভ সমান 11x থেকে 10x বিয়োগ করতে হবে, সমান x টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 10x টাকা তখন লাভ হচ্ছে x টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হলো, সেটাই হবে এখানে উত্তর। তাহলে ক্রয় মূল্য 10x টাকা হলে লাভ সমান x টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান x/10x টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে লাভ হয় সমান x × 100 আর নিচে 10x। x কাটছে, 10 আর 100 কাটলে এখানে 10ই হলো, এখানে 10 টাকা, তাহলে অতএব 10% লাভ। দুই দিকে আছে এবিসিডি সামান্তরিকের কোণ বিএডি সমান কোণ এবিসি হলে এবিসিডি সামান্তরিকটি রম্বস, ট্রাপিজিয়াম, আয়তাকার চিত্র নাকি কোনোটি নয়। তাহলে এবিসিডি সামান্তরিক বলা আছে। আমি সামান্তরিকই আঁকছি। এ বি সি ডি, এবিসিডি এটা হলো সমান্তরিক। এবার কোণ বিএডি, বিএডি অর্থাৎ এই কোণটা। এবার কোণ এবিসি, এ বি সি অর্থাৎ এই কোণটা, এই কোণ দুটো পরপর সমান বলা আছে। তো এই কোণ দুটো যদি সমান হতে হয় তাহলে আবার এটা একটা সামান্তরিক, এটাকে কোণ এ হিসাবে লিখবো, এটাকে কোণ বি হিসাবে লিখবো। ও এবিসিডি একটা সামন্ত, এখানে ট্রাপিজিয়াম এঁকে ফেললাম। এ বি সি ডি এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা জানি সামান্তরিকের পাশাপাশি দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এখানে লিখতে হবে এ বি সি ডি একটি সামান্তরিক, অতএব এই কোণটা অর্থাৎ বিএডি, কোণ বিএডি প্লাস এই কোণটা কোণ এ বি সি, এই দুটো পাশাপাশি কোণ যোগ করে আমরা জানি 180 ডিগ্রি হয়। এই কোণ দুটো আবার পরপর সমান বলা আছে, তাহলে কোণ বিএডি লিখলাম প্লাস কোণ এবিসি, আমরা জানি কোণ বিএডি সমান কোণ এবিসি, এটা প্রশ্ন বলা আছে। তাহলে এই যে এবিসি আছে জায়গাতেও বিএডি লিখতে পারি, তাহলে এটা সমান হলো 180 ডিগ্রি। তাহলে দুখানা বিএডি, তাহলে বা টু বিএডি, টু কোণ বিএডি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পাবো
কোণ বিএডি সমান 180 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি পেলাম, সুতরাং এবিসিও 90 ডিগ্রি হবে, কারণ এরা পরপর সমান। তাহলে কি হলো, এই দুটো কোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এর বিপরীত কোণ সি, তাহলে কি সিও 90 ডিগ্রি হবে। তো এখানে সেটা লিখতে হবে যে এবিসিডি সমান্তরিকের কোণ বিএডি সমান কোণ এবিসি সমান 90 ডিগ্রি। অতএব বিএডি এর যে বিপরীত কোণ, বিএডি এর বিপরীত কোণ হলো বিসিডি, আর এবিসি এর বিপরীত কোণ হলো এডিসি। তো তাহলে এখানে বলা যায় অতএব কোণ বিসিডি সমান 90 ডিগ্রি, কোণ এডিসি সমান 90 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণ 90 ডিগ্রি করে, সুতরাং এবিসিডি একটি আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি করে হয়। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এস ইজ গ্রেটার দ্যান আর। আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় ছোট হয়, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বড় হয়, সুতরাং এটা আর গ্রেটার দেন এস হওয়ার কথা ছিল, যেটা উল্টো আছে, সুতরাং মিথ্যা। তারপরে আছে যদি x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে 5 একক মূল বিন্দু দূরত্ব না x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত? তাহলে আমরা জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, মূল বিন্দুর স্থানাঙ্ক তাহলে x,4 থেকে 0,0 বিন্দু দূরত্ব সূত্র আমরা জানি যে √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এখানে একক লিখতে হবে, সমান রুট দিলাম। এখানে x, এটা x1, এটা x2, এটা x1 y1 x2 y2। তাহলে x1 মানে এখানে x, x2 মানে এখানে 0, x - 0 তার হোল স্কয়ার। ও এখানে এটা না লিখে এই যে দূরত্ব দেওয়া আছে প্রশ্নে 5 একক দেওয়া আছে, তাহলে এটা 5 লিখে ফেলি, সমান 5। আচ্ছা, প্লাস y1 - y2 হোল স্কয়ার, y1 এখানে 4 আছে, y2 0 আছে, তাহলে 4 - 0 তার হোল স্কয়ার হলো, এখানে বা x - 0 অর্থাৎ এটা হলো x স্কয়ার, 4 - 0 এটা হলো 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 5। এখান থেকে পাই √x স্কয়ার প্লাস 4 × 4 = 16 সমান 5। তাহলে স্কয়ার যদি আমি তুলে দিই বা উভয় পক্ষকে বর্গ করি, তাহলে বাদিকে আর স্কয়ার এই রুট থাকছে না, x স্কয়ার প্লাস 16 সমান ডান দিক হচ্ছে 5 × 5 = 25। কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে x স্কয়ার সমান এদিকে 25 রয়েছে, আর 16কে ডান দিকে নিয়ে গেলে -16, তাহলে এটা হলো 9। x স্কয়ার সমান যদি 9 হয়, তাহলে এখান থেকে বলা যায় x সমান
প্লাস মাইনাস √9, তাহলে এক্স সমান প্লাস মাইনাস √9 এর মান হলো 3, তাহলে প্লাস মাইনাস 3। এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি, এবিপি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 100 বর্গ মিটার। এখানে আমি তাহলে একটা সামান্তরিক এঁকে ফেলি। এ বি সি ডি, তাহলে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 100 বর্গ একক আছে। বিসি বাহুর মধ্যবিন্দু পি, এটা বিসি বাহু, এর মধ্যবিন্দু এখানে পি। এ বিপি অর্থাৎ এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে হবে। এখন এটাকে অনেক সোজা করার জন্য ইডি এর মধ্যবিন্দু কিউ নিয়ে নিলাম, তারপরে পি কিউ যুক্ত করলাম। এখন কি হবে, এখন যেহেতু বিসি এর মধ্যবিন্দু পি আর এডি এর মধ্যবিন্দু কিউ, তাহলে ওপরে যে সামান্তরিক পাচ্ছি আর নিচে সামান্তরিক পাচ্ছি, এই সামান্তরিক দুটো ক্ষেত্রফল সমান, অর্থাৎ টোটাল যদি 100 হয় তাহলে ওপর দিকটা 50, নিচের দিকটা 50। আবার এটা সামান্তরিকের কর্ণ, এই ছোট সামান্তরিকটা, তাহলে 50-50 হলো। আমরা জানি কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। সুতরাং এই যে কর্ণটা আছে, এই তাহলে কর্ণটা কি করবে, দুটো সমান ক্ষেত্রফল ত্রিভুজে ভাগ করবে সামান্তরিককে। তাহলে টোটালটা যদি 50 হয়, তার মধ্যে এই সাদা অংশটা 25 আর নিচে ডার্ক অংশটাও 25, তাহলে 25 বর্গ একক। তাহলে এখানে লিখতে হবে এডি এর মধ্যবিন্দু কিউ নেওয়া হলো, তাহলে এই যে এবি পি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল সমান 100 এর অর্ধেক বর্গ একক, অর্ধেক অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে, সমান 50 বর্গ একক। আচ্ছা, তাহলে এবিপি কিউ সামান্তরিকের এপি কর্ণ, অতএব এই যে ত্রিভুজটা আছে এ বিপি, ত্রিভুজ এ বিপি সমান ত্রিভুজ এ পি কিউ, বা দরকার নেই, এই ত্রিভুজটা এই এ বি পি কিউ এর হাফ, সমান হাফ ইন্টু সামান্তরিক এ বি পি কিউ সমান হাফ ইন্টু সামান্তরিক এ বি পি কিউ হলো 50 বর্গ একক, তাহলে হাফ ইন্টু 50 বর্গ একক। কাটাকুটি করলে 25 সমান 25 বর্গ একক। দুই দিকে আছে, আমি এটা ভুল করে 2 দাগ আগে করে ফেলেছি। এক দাগে আছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে।
এটা ছিল 1 দাগ আর এটা 2 দাগ। তাহলে এখানে বলা আছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। তাহলে 10টি পেনের ক্রয় মূল্য কত জানা নেই, সেটাকে এক্স ধরে নিতে হবে। মনে করি 8টি পেনের ক্রয় মূল্য এক্স টাকা ধরে নিই। 8টি পেনের ক্রয় মূল্য, এখানে 8টি পেনের বিক্রয় 8টি পেনের বিক্রয় মূল্য x টাকা। অতএব 10টি পেনের ক্রয় মূল্য 8x টাকা। 10টি পেনের ক্রয় মূল্য 8x টাকা। এবার যদি 10টি পেন ধরে হিসাবটা করি, তাহলে একটি পেনের ক্রয় মূল্য 8x আর 10টা নিচে আসবে 10 টাকা। আমরা 8টা পেন দিয়ে শুরু করেছি, তাহলে 8টি পেনের ক্রয় মূল্য 8x ইন্টু 8 বাই 10 টাকা। 4 এখানে 5, তাহলে 4 8 32, 32x বাই 5 টাকা। তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য 8x টাকা, 8টি পেনের ক্রয় মূল্য 32x বাই 5 টাকা। তাহলে এখান থেকে আমরা 8টি পেনে কত লাভ হচ্ছে সেটা বের করতে পারবো। 8টি পেন বিক্রয় করে লাভ হয় সমান, এখানে বিক্রয় মূল্য 8x টাকা আর ক্রয় মূল্য 32x বাই 5 টাকা। তো 5 লসাগু, এখানে 1 আছে, 1 এবং 5 এর লসাগু 5। 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হয়, 5-এর সাথে 8-এর গুণ, 5 8 40 x মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1-এর সাথে 32 গুণ, 32x টাকা সমান 40 থেকে 32 বিয়োগ করলে 8x বাই 5 টাকা। তাহলে লাভ হচ্ছে 8x বাই 5 টাকা। এখন প্রশ্নে আছে এখানে শতকরা লাভ চেয়েছে। তো শতকরা লাভ বের করতে গেলে আমরা 8টা পেন নিয়ে যেহেতু হিসাব করছি, 8টি পেনের ক্রয় মূল্য 32x বাই 5 টাকা, যেখানে লাভ হয়েছে 8x বাই 5 টাকা। এখান থেকে ঐকিক নিয়ম করে 100 টাকায় কত লাভ হয় সেটা বের করতে পারবো। তাহলে এখানে 8টি পেনের ক্রয় মূল্য 32x বাই 5 টাকা হলে লাভ হয় সমান 8x বাই 5 টাকা। শতকরা লাভ চেয়েছে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় সমান এই 8x বাই 5 আছে, বাইটাকে একটু অন্যভাবে দিলাম, এখানে নিচে হবে 32x বাই 5, 32x বাই 5। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে 8x বাই 5, নিচে হবে 32x বাই 5 আর ডান দিকে গুণ চিহ্ন দিয়ে 100। এটাকে সরল করলে পাই 8x বাই 5 নিচে যে ভগ্নাংশ আছে
এটা গুণ চিহ্ন দিয়ে লিখলে উল্টে লিখতে হবে, অর্থাৎ 5/32x ইন্টু এখানে আছে 100। এক্স এক্স কেটে দিলাম, 4 8 32, এখানে 4 দিলাম, 5 5 কাটছে, 4 এবং 100 কাটলে 25 সমান 25 টাকা। অতএব 25% লাভ। ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে 2,3 ও -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষের উপর যেহেতু আমরা জানি এক্স এর মান সবসময় 0 হয় ওয়াই অক্ষের উপরে, তাহলে সেই বিন্দু যদি ধরতে হয় আমাকে ধরতে হবে 0, যদি এ ধরি 0, অর্থাৎ এক্স স্থানাঙ্ক যেটা, অর্থাৎ প্রথম অংশটা 0 ধরতে হবে এবং পরের অংশটা যে কোনো সংখ্যা ধরতে হবে। মনে করি ওয়াই অক্ষের উপর বিন্দুটি হলো 0, আচ্ছা তাহলে এবার 2,3 এবং -1,2 বিন্দু থেকে 0, এর যে দূরত্ব দুটো ক্ষেত্রেই সমান। তো 2,3 ও বা এভাবে লিখি যে 0, ও 2,3 এর মধ্যে দূরত্ব সমান 0, ও -1,2 এর মধ্যে দূরত্ব। তাহলে এটা x1, এটা y1, x2, y2 এইভাবে ধরলে 0 - 2 তার হোল স্কয়ার, a - 3 তার হোল স্কয়ার, আর ডান দিকটা 0 - -1, 0 - -1, দুটো মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেল, আর a - 2, এই দুটো দূরত্ব পরপর সমান। তাহলে পেলাম √-2 তার হোল স্কয়ার প্লাস a - 3 তার হোল স্কয়ার, অর্থাৎ এটাকে a আর এটাকে b ভাবলে a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, অর্থাৎ a² - 2ab প্লাস b স্কয়ার a - b হোল স্কয়ার সূত্র, a² - 2ab প্লাস b স্কয়ার। আমি এখানে এগুলোকে a লিখেছি, বাট b গুলোকে b জায়গাগুলোকে 3 লিখেছি, এখানে এখানে সমান, এখানে হলো 1 স্কয়ার প্লাস এখানে তাই a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে হলো a² - 2ab প্লাস b স্কয়ার। তাহলে 2 × 4 প্লাস এটা হলো a² মাইনাস 3 × 6a, 6a হলো প্লাস 3 × 3 = 9, 1 1 কে 1 প্লাস a² মাইনাস 2 × 4a প্লাস 2 × 4। তাহলে a² - 6a, 9 আর 4 যোগ করলে 13 হলো, a² - 4a, 4 এবং 1 যোগ করে হলো 5। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে পেলাম a² - 6a প্লাস 13, a² - 4a প্লাস 5, a স্কয়ার স্কয়ার দুই দিক দিয়ে কেটে দিলাম, তাহলে -6a আর 4a বাদিকে এলে প্লাস 4a, ডান দিকে আছে 5 আর 13কে ডান দিকে নিয়ে গেলে -13, -6 প্লাস 4 এটা হয়ে গেল -2a, আর
5 মাইনাস 13, এটা হলো -8। তাহলে এখান থেকে পেলাম a সমান -8, তার নিচে আসবে -2, তাহলে 4 সমান 4। অতএব নির্ণয় বিন্দুটি হলো শূন্য কমা 4। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা জানি √3/2 ইন্টু বাহু, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে √3/2 ইন্টু a। তো এখানে সেটা ধরে নিতে হবে। মনে করি সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য a একক, অতএব উচ্চতা সমান √3/2 ইন্টু a একক। ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করে নিই এখান থেকে। প্রশ্ন বলা আছে যে সমবাহু ত্রিভুজের ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এবং ক্ষেত্রফল ত্রিভুজটির এবং ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হবে বর্গ একক। তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল গেল। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, যার বাহুর দৈর্ঘ্য এটা, এই ত্রিভুজের উচ্চতা। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান √3/2 ইন্টু a একক, অতএব ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার সমান √3/2 ইন্টু a তার হোল স্কোয়ার বর্গ একক, সমান √3 স্কোয়ার করলে 3, 2 এর স্কোয়ার করলে 4, আর a স্কোয়ার করলে a স্কোয়ার বর্গ একক। তাহলে ত্রিভুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, মানে এই দুই ক্ষেত্রফলের অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/2 ইন্টু বাহু স্কোয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 3a²/4। তাহলে a স্কোয়ার দিয়ে যদি প্রথমে ভাগ করা যায় তাহলে √3/4 3/4। এবার যেহেতু উভয় পক্ষ দুই দিকেই নিচে 4 আছে, তাহলে উভয় পক্ষকে বা উভয় পদকে 4 দিয়ে গুণ করলাম। পূর্ব পদকে 4 দিয়ে গুণ আর উত্তর পদকে 4 দিয়ে গুণ। যেহেতু নিচে 4 আছে, এখানে নিচে 4, এখানেও নিচে 4, এখানে নিচে 4, সেই 4 দিয়ে, তাহলে 4 4 কেটে যাচ্ছে, তাহলে সমান √3/3। এখন √3 এই যে 3 জায়গাতে আমরা √3 ইন্টু √3 লিখতে পারি। তাহলে √3 দিয়ে যদি ভাগ করি 1/√3, এটা হলো ক্ষেত্রফলের অনুপাত। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য
10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত? তাহলে এখানে আছে শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু সমান 42 আর শ্রেণী দৈর্ঘ্য আছে সমান 10। তাহলে যদি আমি শ্রেণীকে একটা রেখা কল্পনা করি, তার মাঝখানটা হলো 42 আর এখান থেকে এই পর্যন্ত এটা পুরোটা 10। তাহলে বুঝতেই পারছি এদিকটা 5 আর এদিকটা 5, অর্থাৎ এদিকটা 5 আর এদিকটা 5। তাহলে এই যে প্রথম শ্রেণীর যে বাদিকটা, অর্থাৎ উত্তর পদ, না এটা পূর্ব পদে 42 থেকে 5 কম অর্থাৎ 37, আর এটা হবে 42 থেকে 5 বেশি অর্থাৎ 47। তাহলে নিম্ন সীমা সমান 42 প্লাস, যেহেতু নিম্ন সীমা তাহলে মাইনাস 10/2 সমান 42 মাইনাস 5, এটা হলো 37 ও উচ্চ সীমা সমান 42 প্লাস 10/2 সমান 42 প্লাস 5 সমান 47। এটা উচ্চ সীমা আর এটা নিম্ন সীমা। 3 দেখে আছে জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? এখানে টেলিভিশনটির ক্রয় মূল্য x টাকা ধরতে হবে, ধরে 10% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে আর 20% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য, হ্যাঁ এখানে 20% লাভ হলে তার 20% ও আচ্ছা, ক্রয় মূল্য 10% কমানোর পরে 20% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আগের বিক্রয় মূল্য এবং পরের বিক্রয় মূল্য এর মধ্যে ডিফারেন্স হবে 180 টাকা। তাহলে এখানে মনে করি টেলিভিশনটির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য সমান 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100 টাকা, আর ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110x/100 টাকা। তাহলে এটা ক্রয় মূল্য। এখন বলা আছে যে ক্রয় মূল্য 10% কম হলে, তাহলে 10% কম হলে ক্রয় মূল্য হয় সমান, আগে ছিল x টাকা, কমেছে মানে মাইনাস 10% অর্থাৎ x ইন্টু 10/100। কাটাকুটি করলে 1-এর 10, তো সমান হলো x মাইনাস x/10 টাকা। 10 এবং নিচে 1, লসাগু 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হচ্ছে, 10 দিয়ে x কি গুণ অর্থাৎ 10x, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে x এর গুণ, x টাকা। তাহলে এখানে হবে 9x/10 টাকা, 9x/10 টাকা। তাহলে
পরবর্তীকালে বলা আছে কি 20% লাভ হয়েছে, তাহলে এখান থেকে আর একটা বিক্রয় মূল্য বের করব। 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 বাই 100 টাকা। এখন ক্রয় মূল্য x টাকা ছিল আগে, এখন পাল্টে 9x/10 হয়েছে। তাহলে ক্রয় মূল্য 9x/10 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 বাই 100 ইন্টু 9x/10। 20 দিয়ে কাটলে 6 20 120, 5 20 100, আর 2 দিয়ে কাটলে 5 2 10, 3 2 6, তাহলে 3 নং 27, 27x বাই 5 5 25। তাহলে এটা হলো নতুন বিক্রয় মূল্য। তাহলে আগেকার বিক্রয় মূল্য ছিল 110x বাই 100। এটাকেও কাটাকুটি করে দিতে পারি। এটাকে কাটাকুটি করলে 11 10কে 110 আর 10 10কে 100, তাহলে এখানে হবে 11x বাই 10 টাকা। তাহলে আগের বিক্রয় মূল্য ছিল 11x বাই 10 টাকা, এখনকার বিক্রয় মূল্য 27x বাই 25 টাকা। তাহলে প্রশ্নে বলা আছে যে বিক্রয় মূল্য যদি 180 টাকা কম হতো, অর্থাৎ এই যে বিক্রয় মূল্যটা এটা এর চেয়ে 180 টাকা কম, অর্থাৎ এটা বেশি এটা কম, এই কমের পরিমাণটা 180। তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 180 হওয়ার কথা, সুতরাং সেই হিসেবে লিখতে হবে। প্রশ্নানুসারে 11x বাই 10 মাইনাস 27x বাই 25 এটা সমান 180। 10 এবং 25 এর লসাগু করে দিই কত হয়। 5 2 10, 5 10কে 50, তাহলে এর লসাগু হলো 50। 10 দিয়ে 50কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 11কে গুণ, তাহলে 5 গুণ 55x মাইনাস 25 দিয়ে 50কে ভাগ করলে 2 আর এখানে 27, তাহলে 54x, 27 দুগুণে 54x সমান 180। বিয়োগ করলে x বাই 50 সমান 180, তাহলে বজ্রগুণ করে পাই x সমান 180 এবং 50 গুণ করতে হবে, তাহলে 0 0 নেই মনে করলে 5 8 90, আর যে দুটো শূন্য নেই মনে করেছিলাম দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে x এর মান 9000। তাহলে অতএব টেলিভিশনটির ক্রয় মূল্য 9000 টাকা। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।